বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। সম্প্রতি এই ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে ফেলার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার পিছনে কারণ, প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন হিসেবে পরিচিত ছিল, যেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলন পরিচালনা করেছিলেন। 1975 সালের 15 আগস্ট এই বাড়িতেই তিনি সপরিবারে নিহত হন। পরবর্তীতে এটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি ঘটনায় 2025 সালের 5 ফেব্রুয়ারি ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রাথমিক ভাঙচুরের পর এক্সকাভেটর দিয়ে বাড়িটির অবশিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার কারণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা পরবর্তীতে এই বিক্ষোভের রূপ নেয়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে চাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়া ও তদন্ত। ঘটনার পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসে। 16 জন বিশিষ্ট নাগরিক এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি পুনর্নির্মাণ করা হবে এবং পূর্বের মতোই একটি জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে। তবে এই পরিকল্পনা বিস্তারিত এখনো প্রকাশ পায়নি। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের নিদর্শনগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্য ও ইতিহাসকে সুরক্ষিত রাখি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।